নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁয়াজ ফুলের পেঁয়াজি বা পেঁয়াজ ফুলের পকোড়া। তবে চলো এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা প্রত্যেকেই পেঁয়াজ কলির কিছু না কিছু রেসিপি বানিয়ে থাকি আর ফেলে থাকি পেঁয়াজের ফুলগুলো, মানে পেঁয়াজ কলির ফুলগুলো। আমি আজ সেই পেঁয়াজ কলির ফুল দিয়ে তোমাদেরকে পেঁয়াজি বানিয়ে দেখাবো। পেঁয়াজি বা পকোড়া যেটাই বলো না কেন, সেটা আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। আর এইখানে দেখো সব পেঁয়াজ কলির ফুলগুলো নিয়েছি। আমি এই পেঁয়াজ কলিগুলোকে বাদ দিয়ে এই ফুলগুলোকে কেটে নেব। দেখো ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজের ফুলগুলো সব কাটা হয়ে গেছে। এরপর এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর এই ফুলের মধ্যে দিলাম কোচানো বাঁধাকপি, অল্প পরিমাণে বেসন, দিলাম চালের গুঁড়ি, দিলাম স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম কালো জিরে। এটা অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। দেখো সমস্ত উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এগুলো তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। পকোড়াগুলো এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিলাম। আর এই পেঁয়াজিতে আমি আদা, কালো জিরে আর চিনি ব্যবহার করেছি, যাতে পকোড়ার স্মেলটাও আসে আর টেস্টটাও আসে। তোমরা না চাইলে নাও দিতে পারো, কারণ আমি পেঁয়াজি বলেছি বা পকোড়াও বলেছি, যার কারণে আমি আদা দিয়েছি, চিনি দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আর পেঁয়াজি ভাজলে কালো জিরে দেওয়া যায়, কিন্তু আদা আর চিনি তো দেওয়া যায় না, যার কারণে বললাম তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো।
দেখো পেঁয়াজগুলো সব মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপি দেখার পর আশা করি তোমরা আর পেঁয়াজ ফুল ফেলবে না, কিছু না কিছু বানিয়ে নেবে। যদি এটা পকোড়া হিসেবে নিতে চাও তাহলে টমেটো কেচাপের সঙ্গে নেবে। দেখো আমি টমেটো কেচাপ দিয়েছি। আর যদি পেঁয়াজি হিসেবে নিতে চাও তাহলে চায়ের সঙ্গে নেবে কিংবা মুড়ির সঙ্গে নেবে। আজকের রেসিপি তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।